আল্লাহ এখানে বলেছেন আল ইমরানের, অত দূর যাবেন, শুধু একটু ধারণা দিব অনুবাদ। কুল এটা হলো আমার হাজিরের সিগা। কিসের? হে নবী আপনি বলেন। যারা নাহু সরফ আরবি গ্রামেটিক্যাল জানেন, অনেক ওলামা হযরত আমার আছেন, আমার বাবা মানুষ, আমি সভাপতি পেয়েছি যোগ্য, আলেম পেয়েছি যোগ্য। আল্লাহর কাছে মোবারকবাদ। নিঃসন্দেহে আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন আমিন। আমার মন বলছে মাহফিল কবুল হবে। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন। এটা কুল আমরের সিগা। কোরআনের যে সমস্ত আয়াতের সামনে কুল ব্যবহার করা হয়, এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ গুরুত্ব আরোপ করেছেন, প্রাধান্য দিয়েছেন, খুব গুরুত্ব জোর দিয়ে বলেছেন। কোরআনের সমস্ত আয়াতগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে যেগুলোতে কুল ব্যবহার করা হয় এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ একবার বলেন। এটা মুহাদ্দিস কিরাম মুফাসসির তাফসীরের মধ্যে এগুলো লিখেছে। আল্লাহ বলেন কি, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাত চাও, রহমত চাও, দয়া চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলকে আসলে ভালোবাসো নয়, আমার রাসূল ফাত্তাবিউনি শব্দ অর্থ হলো অনুসরণ করা। এভাবে বললাম না, ফাত্তাবিউনি অনুসরণ করো। তাহলে রাসূলের অনুসরণ বলা হয় ওই জিনিসকে যা রাসূল করেছে সেটা করা। রাসূলের অনুকরণ বলা হয় ওই জিনিসকে যা সে করে না সেখান থেকে বিরত থাকা। এটাকে বলা হয় অনুকরণ আর অনুসরণ। আর রাসূল মিষ্টি খাইছে, এটা হলো সুন্নাত। ভাত খাওয়ার পরে বলতেছে বাবা দই মিষ্টি দেয়। কিছু জামাই আছে সোসনা, কি জামাই? অবশ্য আপনাদের এই এলাকায় নাই, আপনাদের এটা কি নাওডুবা এলাকায় নাই। আজকে জামাই বিটি আসছে না আসে নাই? সোসনা যদি কোনো জামাই হয় ও এখনো বাড়ির মধ্যে থাকবে। এই জন্য নাওডুবার শ্বশুরদেরকে বলবো, সম্বন্ধী শালাদেরকে বলবো, জামাই যেগুলো বাড়িতে আছে ওগুলো বের করে দেন। কি করে দেন? যে ওয়াজ শোনার জন্য বাড়িতে আসছো, মাদ্রাসার যে ওয়াজ শোনা আসো, তাদের ঘরের দরজা বন্ধ। রাত্রে ভাত খাসো, কালকে সকালে ভাত পাবা। ওয়াজ শুনবার আছে ঘরের মধ্যে কোটর কোটর প্রশ্ন, এগুলো আমি সহ্য করবো না। যতই ঢাকা থেকে আসি আর টাঙ্গাইল থেকে আসি, কারণ হক কথা বলতে হতে তাতে যেমন থাকার যা, সারা জীবন ভেড়ার মতো বাঁচার প্রয়োজন নাই, সিংহের মতো একদিন গর্জন দিয়ে বাঁচতে চায়। ঠিক না? তাহলে বাবাজি যারা না ডোবার শ্বশুরেরা আসো, জামাইগুলো বাইর করে দাও, আমি দেখবার চাই কয়জন জামাই এই গ্রামে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা আমি বলেছি, গুনাহ যদি হয় আপনাদের হবে, আমার কোনো আপত্তি নাই। শ্বশুররা যদি জামাইকে না দেয়, মাহফিলে পাঠায়, বাবা ওয়াজ শুনে আসো, তাহলে গুনাহগার কারা হবে? বক্তা কি আর হবে? বক্তার দায়িত্ব শেষ। আসুন, এরপরে আল্লাহ বললেন ফাত্তাবিউনি, অনুসরণ করো আমার রাসূলের, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ বলেন ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, 1 2, আর তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। এরপরে আল্লাহ এতে বললেন, তারপরে কি আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল, এরপরে তুমি বলো আল্লাহ এবং তার রাসূলের যারা অনুগত্য করবে তারা ভালো। আর ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ এখান থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি তাদেরকে বলে দাও ইন্নাল্লাহা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনো অস্বীকারী, অবিশ্বাসকারী, নাস্তিক, ইহুদিকে ভালোবাসেন। এটা কার কথা? হালিম ভাই কি বলছে? বন্ধুগণ আসেন, আল্লাহ কেমন ভালোবাসে। আমার আপনার নবীর মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, এই মাদ্রাসাকে দেখাশোনা যদি করেন, এই মাদ্রাসার ছাত্রগুলির দিকে যদি নজর দেন, তাদেরকে প্রয়োজন আপনি যদি দেখেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন আল মাদ্রাসাতু নবীর ঘরের ব্যাপারে, আর আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসাতু নবীর কথা বলা হয়েছে। নবীর ঘর কি? তাহলে মাদ্রাসাকে যদি কেউ ভালোবাসে, কাকে ভালোবাসা হবে? আবুন্না লক্ষ্য করেন, আমার রাসূল মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় ওমর ইবনে খাত্তাব বলে নবীজি আমি তো আপনাকে ভালোবাসি। বলে কেমন ভালোবাসো? বলে আমার সম্পদের চাইতে বেশি, আমার পরিবারের চাইতে বেশি। আল্লাহর নবী বলে ওমর তুমি মুমিন হতে পারো নাই, কারণ যতক্ষণ পর্যন্ত না তোমার কলিজার চাইতে, নিজের চাইতে, জীবনের চাইতে ভালো না বাসতে পারবা, ততক্ষণ কোনো মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না। ঘোষণাটা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
والناس أجمعين তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি নিজে নবীজির থেকে শুনেতে তিনি বলেছেন, আনাস ইবনে মালিক বলে আমি শুনেছি আমার রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, ওয়ান্নাসি আজমাইন এবং অন্যান্য মানুষের চাইতে যদি ভালোবাসার পাত্র আমার নবী তোমার কাছে না হয়, আমি রাসূল বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার নবী বলেছে, সত্য না মিথ্যা? আর জোরে বলেন সত্য না মিথ্যা? সুতরাং সাইনবোর্ড দিয়ে কাম হবে না, মিলাদে শুধু টুপি লাগাইয়া কাম হবে না, জালসা আর মাহফিলে বক্তব্য দেওয়ার যে ইসলামী জালসা পকেট থেকে টুপি বের করে মাথার দিলে কাজ হবে না, দাড়ি এবং টুপি সর্বসময় থাকতে হবে। এটা হলো নবীর আশিক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যারা সুবিধাবাদ জিন্দাবাদ তাদেরকে চিনতে কিন্তু মানুষের বাকি নাই। সুতরাং কথা বলবে সময় একদিন, যদি আল্লাহ কোনোদিন সময় করে দেয় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই কোরআন হাদিস ছাড়া কি কোনো কথা হচ্ছে? কোনো ভাই থাকলে দাঁড়াবেন যে হুজুর এটা কোরআন হাদিসে নাই। আমি যদি পারি আপনাদের দেখাবো কিতাবটা, না পারলে তো আপনাদের কাছে শিখবো। ঠিক আছে ভাই? কিন্তু এমনি যে উঠে বলবেন যে হুজুর এটা কোরআন হাদিসে নাই, এখান থেকে নিয়ে ওই প্যান্ডেল পর্যন্ত নাক শিশুর দেওয়ানো হবে এই জনসম্মুখে। ঠিক কিনা বলেন? মনে করেন না যে ওয়াজ করবার আসছি দিকে যান পকেটত নিয়ে যাচ্ছি, তা না। আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছি যে হায়াত যদি থাকে নিয়ে যাবে, আর না থাকলে তো সারা দুনিয়ার বন্ধু আমার কি করবে? আল্লাহ যদি মৃত্যু দেয় এখানে হবে, আর সারা দুনিয়ার কোনো শত্রু মারতে পারবে না যদি আল্লাহ হেফাজত করে। জোরে বলেন ঠিক কিনা? শোনো ভাইয়েরা, পানিতে বাস করে সর্দি ভয় করে লাভ আছে? কথা বলেন না কেন? বন্ধু ভাইরা আসেন, এবার বিশ্ব নবীর এই কথা শোনার পর ওমর কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি পূর্ণ মুমিন হতে পারি নাই। সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আমি আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবার পরিজন এমনকি আমি ওমর আমার কলিজার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। রাসূল বলে, ও ওমর আর চিন্তা করো না, এই মুহূর্তে আমি রাসূল সাক্ষ্য দিলাম তুমি পূর্ণ মুমিন হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। কবিরা বলে, আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি সকল ব্যক্তির সুখে, আমি হৃদয় দিয়ে ডাকতে পারি আল কোরআনের পথে। মারহাবা বলেন। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই জানো ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে না পাই জানো ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বন্ধু কেমন ভালোবাসা লক্ষ্য করেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম ছিল হযরতে হানজালা। কি নাম? আমার নবীকে বেগনে নবীজি নকশদ দেন, ছুটি দেন, অনুমতি দেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, দাম্পত্য জীবন সুখের শান্তিতে করার জন্য আপনার থেকে অনুমতি প্রার্থনা করছি, আপনি দেন, ছুটি দেন। আমার নবী ছুটি দিলেন। হযরতে হানজালা দাম্পত্য জীবন সুখময় করার জন্য ফুলসজ্জা
বাসর রাত্রি কাটানোর জন্য ঘরে গেলেন, ফুলসজ্জা রাত পাড়ি দিলেন, হাম্মাম খানায় গোসল সারার জন্য গিয়েছেন। গলিতে গলিতে খবর হয়েছে কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মোমেন মুসলমান নবীর আশিকেরা রে, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়া থেকে শহীদ। কে কোথায় আছো ও নবীর দরদিরা? আজকে নবীর ইসলাম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। ইহুদি নাস্তিকেরা বড় পরিকল্পনা করে লেগেছে, ইসলাম আজকে, কোরআন আজকে নিভাবের পথে। আমির হামজা আমলিমালে হামজালা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, প্রাণের স্ত্রী গোসল করব না, যুদ্ধের পোশাক কানায় এনে দাও, আমি দেখতে চাই আমার নবী দুনিয়াতে না থাকলে গোসল দিয়া কি হবে। ও বন্ধু, নবীর প্রতি দরদ ভালোবাসা কারে বলে? এই রকম ভালোবাসার ইমানের তাজাল্লি যদি আমাদের মধ্যে থাকতো, আজকে যদি মুসলমানের মধ্যে ইমানের কুওয়াত থাকতো, আজকে যদি মুসলমানের মধ্যে শক্তি থাকতো, তাহলে এই কয়টা সামসিকের বাচ্চা আর নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। জয় বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমি যে দলেই করি, আমার সৃষ্টিকর্তাকে, আমি যে মতেই থাকি, আমার নবীকে, আমি যেটাই থাকি, আমার কোরআন ধর্ম হলো কোরআন। আমি বিএনপি করতে পারি, আমি বর্তমান ক্ষমতাসীন দল করতে পারি, আমি জামাত ইসলামী করতে পারি, চরমরাই করতে পারি, আমি যে কোনো দল করতে পারি, আমি সব করতে পারি, কিন্তু আমার কোরআন এক, নবী এক, আল্লাহ এক। সুতরাং এই বলে যদি মুসলমান এক থাকতে পারত, আর সমস্ত মুসলমানের সামনে কোনো নাস্তিক কথা বলতে পারত না। আমার শার্ট হাফ হোক, আমার গেঞ্জি হাফ হোক, আমার পাঞ্জাবি জুব্বা হোক, আমার পাঞ্জাবি কাটা হোক, আমার টুপি দুই তারা হোক, সুতার টুপি হোক, আমার টুপি না হোক, মাথাতে চুল বড় থাকার ছোট থাকার নেড়ে থাক, আমার নবী মুহাম্মদুর রাসূল যদি হয়তো, তাহলে দুই কয়টা নাস্তিকের বাচ্চা মুসলমান যদি পেশাব করত, ওই পেশাবের ডালায় খড়কুটা যেমন ভেসে যায়, দুই চারটা নাস্তিক এই টাকুয়া মাথাগুলো ভাসতে ভাসতে বঙ্গোপসাগরে পড়ে যেত। বলেন ঠিক কিনা? এদেরকে মারা লাগতো না, প্রহার করা লাগতো না, এমনি পেশাব করে দিল, ওরা ভাসা যেত। কিন্তু আমাদের মধ্যে তো সমস্যা, হুজুরেরা এক নাই, আলেমেরা এক নাই, নামাজিরা এক নাই, যার কারণে কয়েকটা সেলা শুনলে সামসিকার বাচ্চা সাহস পায়। জোরে বলেন ঠিক কিনা? সামসিকা এই কারণে বললাম, এর একটা তাফসীর আছে। সামসিকার কাম হলো সারাদিন তালের ডাগুড়ি অথবা গর্তের মধ্যে ওপর দিকে পা দিয়ে সূর্যকে গালাইতে থাকে, ঠিক কিনা? সূর্য বলতেছে, বেটা আর কোনোদিন উঠবি না, আমরা তুই উঠলে ঘুমাতে পারি না, ঘুরতে পারি না, আলোতে বাড়াবো পারি না। সূর্যের দিকে সারা জীবন যদি ওরা পাও তুলে গালি দেয়, বলেন তো সূর্য ওটা কি বন্ধ হবে? আরো জোরে বলেন, বন্ধ হবে? ঠিক তেমনি ওই চামচিকার পা লেগে যেমন সূর্যটা বন্ধ হয় না, এই দুনিয়ায় তথাকথিত কিছু সামসিকার বাচ্চার কথা শুনে কখনো কোরআন বন্ধ হবে না। কোরআন আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে চলবে। আমাদের মতো ভালো ভাইরা আছে, যার কারণে তারা অনুমতি দিয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই ভাইদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করে। বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যে ভাইরা আমাদেরকে অনুমতি দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না? না? আমরা মাহফিল শেষে তাদের জন্য দোয়া করব। যে সময় আমরা কোথাও মাহফিল করতে পারছি না, সে সময় ভাইরা অনুমতি দিয়েছে, আল্লাহ এই অনুমতিটা যেন রাসূলের সাহায্য করা দিনের জন্য যেটুকু জায়েজ, যেটুকু উচিত ছিল সাহাবীরা করেছিল, তার চাইতে কোনো অংশে তাদের মর্যাদা কম নয়। আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মন খারাপ করলে আবার স্ত্রী বলছে, প্রাণের স্বামী তোমার উপর তো গোসল ফরজ, ফজরের নামাজ ফরজ, দুইটা ফরজ কি তুমি অমান্য করে যুদ্ধের ময়দানে যেতে পারো না? কয়টা ফরজ? গোসল ফরজ, মেলামেশা করার কারণে বাসর রাত, ফুলসজ্জা করার কারণে গোসল ফরজ, আবার ফজরের নামাজ ছিল ফরজ, এটাও পড়তে পারে নাই। আবার হানজালা চোখের মধ্যে পানি নিয়ে বলে, স্ত্রী কার জন্য গোসল করব? আমার নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমার গোসলের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার হানজালা যুদ্ধের পোশাক পরলেন, তরবারি খানা নিলেন,
আর যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন রে বন্ধু। 1 নয় 2 নয় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। কয়জন? ইসলামী ইতিহাস হাদিস এই 70 জন সাহাবীর কি প্রয়োজন ছিল কোরআনের জন্য নিবেদিত প্রাণ, বুকের তাজা রক্ত দেওয়া। আল্লাহ রাসূলের চাচা আমির হামজাকে 1 নয় 2 নয় 70টা টুকরা কাফেররা নাস্তিকেরা বেরেমানে করেছিল। 1 নয় 2 নয় 70টা টুকরা তারে করেছিল। জোরে বলেন ঠিক কি না? কিসের জন্য ভাই? এই কোরআনের জন্য, ইসলামের জন্য। কি অপরাধ ছিল তাদের? এবার বারবার বিশ্ব নবী বলে, দেখো তো কয়জন সাহাবীর লাশ? খুঁজতে খুঁজতে গণনা করে বারবার 69 জন হয়। কয়জন? এমন সময় নবী জানাজা করবেন, এমন সময় লক্ষ্য করে দেখেন দূরে কয়েকজন মহিলা দৌড়ে আসতেছেন। আমার নবীকে যেন এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন সাহাবী মহিলা মারা দৌড়াতেছে, কারণ কি? আল্লাহ রাসূল বলে, আসতে দাও। মহিলা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, আমি আপনার অমুক সাহাবীর স্ত্রী, আপনার কাছে এসেছি, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার নবী বলে, মা, আমি নিজে হানজালাকে ছুটি দিয়েছি, ও যুদ্ধের ময়দানে আসে না। আল্লাহু আকবার বলে। কি নবীর কথা ঠিক আছে না? শোনা ভাইরা, কথা বলেন, বুঝে থাকলে বলেন। আমি ছুটি দিয়েছি নিজে, নবী ও তো আসে না। ভালোবাসা কারে কয়? মোহাব্বত কারে কয়? মিষ্টি খালি ভালোবাসা হয় না। নরম নরম যেগুলো সুন্নত সেটা আপনি মানবেন, শক্তের ধারের কাছে নাই। আহারে, আমি শুনে আসতে আশ্চর্যিত হয়েছি। আজকের এই মাহফিলের জন্য আমার নাও ডুবার ভাইয়েরা কি বলেন, 5 বিবিতে জয়পুরহাট থানায় 8-10 বার গিয়েছে। কত ভালো মানুষ তারা। আমি বিশ্বাস করি তাদের জীবনের কোনো আমল যদি কবুল না হয়, কাল কিয়ামতে আল্লাহ এই আমলের উসিলা করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়ার কোনো স্বার্থে জানে কোরআনের মাহফিল করবে, এই স্বার্থে গেছে। এটা কোরআন কার কিতাব? তাহলে আল্লাহর কিতাব যদি হয়, আল্লাহ যদি রাজি থাকে, তাদের জন্য জান্নাত পাওয়ার জন্য আর কোনো সমস্যা আসে ভাই? আবার সঙ্গে সঙ্গে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার স্ত্রী নিজে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি। ওই সময় কে যেন বলতেছে, নবী নাই, আমার স্বামী আর গোসল করে নাই। আমাকে বলে, প্রাণের স্ত্রী, হাম্মাম খানায় থেকে আজকে যুদ্ধের পোশাক দাও, আমি যুদ্ধ করব। আমার নবীকে, ইসলামকে বাঁচাতে হবে। প্রয়োজনে জীবন চলে যেতে পারে, আমি গোসল করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, তরবারি দিয়েছি, ও যুদ্ধ করতে এসেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলে, দেখো, খুঁজে বের করো হানজালার লাশটি কোথায়। আল্লাহু আকবার। ফুল সজ্জা বাসর ঘর ত্যাগ করে আমাদের যুবকেরা হলে সকালবেলা 10টায় পরের দিন খুঁজে পাওয়া যায় না। দরজা লাগাইছে, ডার খোলে না, বাপ যা ডাকলে খুলবে না। বলছে, এখন আসবে, আব্বা আমি বিজি আছি। ঠিক কিনা? কথা বলেন না কেন? ও যুবক, দুনিয়ার ফুল সজ্জা বাসর ঘর দিয়ে কি হবে যদি জান্নাতই আমার জন্য না থাকে? জোরে বলেন ঠিক কিনা? এবার হানজালার লাশ খোঁজা শুরু হয়ে গেল। আমার নবী বড় পেরেশানি বোধ করতে লাগলেন। বারবার 69টি লাশ পাওয়া যায়, একটি লাশ নেই। আল্লাহ কুদরত থেকে বলে, ও আমার দোস্ত জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও। আমার নবী বড় পেরেশানির মধ্যে আছে, বড় টেনশন ফিল করছে। তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে গিয়ে বলে দাও, হানজালার লাশ আছে। আমার হানজালার লাশ আমি দুনিয়ায় রাখি নাই, চতুর্থ আসমানে নিয়ে এসেছে আমার ভালোবাসার কারণে। আল্লাহু আকবার বলে, সরজরে মারহাবা বলে। এই ভালোবাসা কিসের জন্য ভাই? নবী আর আল্লাহ আর মাদ্রাসার জন্য। ঠিক কিনা বলেন? আবার সঙ্গে সঙ্গে আমার নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, হাবিব, আপনি বিচলিত হবেন না। হানজালার লাশ আল্লাহ পাক এতভাবে পছন্দ করেছেন,
যে হানজালা ফুলসজ্জা আর বাসর ঘর আর স্বপ্নের ঘর আর ফুলতলার বিলাসার বিছানাকে ত্যাগ করতে পারে শুধু আল্লাহর নবীর মহব্বতে, ওই হানজালা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না। আমি আল্লাহ পাক চতুর্থ আসমানে এনেছি ফেরেশতা দিয়ে গোসল করানোর জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো কাকে বাসতে হবে? আমার নবীকে, ঠিক কিনা বলেন? তবে আবার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। ভাই এটা কি বললে গুনাহ হবে? এটা আমার সাথে কি বলবেন? তোমার দুঃখ যাচনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে সালাম দিও ও নামাজ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়। ও যে বাঁচানিওয়ালা, ও যে তরানিওয়ালা, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়ি ও সালাম পড়িও। মোহন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার পরীক্ষা করার জন্য কিছুক্ষণ পর লাশ গণনার পর যখন ৭০টি হয়ে গেল, কয়টা? বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে তোমরা দেখো দেখো হানজালার লাশ কোথায়। এবার হানজালার লাশ খুঁজে বের করা হলো। আমার নবী হানজালার শিওরে দাঁড়িয়ে হানজালার কাপড়টা বের করে মাথার চুল থেকে দাড়ি মুবারক থেকে নবী লক্ষ্য করেন, টস টস করে যেন গোসলের পানির ফোঁটা পড়ছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে দেখো আমার হানজালা, যে হানজালা ফুলসজ্জা বাসর রাতকে অপেক্ষা করে বাসর রাতকে জলাঞ্জলিত দিয়ে নবীর মহাব্বতে ছুটে এসেছে। এই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা করানো হয় না। এই হানজালার গোসল হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ ফেরেশতা দিয়া চতুর্থ আসমানে সম্পন্ন করে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, if you do love Allah, our prophet messenger sallallahu alaihi wasallam said, follow me, Allah will love you. You are most merciful of my Allah. It is speaking of my holy Quran and it is speaking of my Allah. Allah বললেন you are most merciful, তোমার জীবনের গুনাহগুলি maaf করে দেওয়া হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ক্ষমা করে দেওয়া হবে তোমার পাপ রাশি সমূহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমাশীল আর দয়াবান। তাহলে আল্লাহ যদি ক্ষমা করে দুনিয়ার কোন দয়াবানের দরকার আমাদের হবে না। ঘোষণাটা কার? আজকে মাদ্রাসায় বাচ্চাগুলি পড়ে, বড় কষ্ট নিয়ে কথাগুলি বলছি। আপনার ছেলের 4টি 5টি জামা আছে, প্যান্ট আছে, সুইটার আছে। মাদ্রাসায় যারা লেখাপড়া করে এদের কিন্তু জামা কাপড় কম থাকে, ছিঁড়ে পোশাক অথবা জীর্ণ শীর্ণ পোশাক অথবা পায়ের জুতা স্যান্ডেল থাকে না, ঠিক কিনা বলেন? এইরকম একটা ছোট্ট সন্তানের কথা একটা বইয়ের মধ্যে এসেছে, নাম ছিল সাবেদ ইবনে নোমান। কি নাম ছিল? এই ছোট্ট বাচ্চা ছোট্টবেলা মক্তবে পড়াশোনা করত। এইভাবে করে প্রত্যেক দিন মাদ্রাসায় যায়। হুজুর বলে এত দেরি করে আসো কেন? বলে হুজুরও বিশ্বাস করেন আমি সকালবেলা বের হই কিন্তু আসতে দেরি হয়। আর হুজুর মাত্রাঘাত করেছেন। পরের দিন সকালবেলা যখন এসেছে হুজুর বলছে বাবা আজকেও কেন লেট? হাফেজি মাদ্রাসার হুজুরের রাগ কম না বেশি?
আর জোরে বলবেন কি শোনো ভাইরা? এবার বন্ধু, এই ছাত্র কেন দেরি হলো? এবার ছাত্র কান্না শুরু করে দিয়েছে, হুজুর তাহলে বলি, আমি যখন বাড়ি থেকে বের হয়ে যখন মাদ্রাসার দিকে আসতে লাগি, আমার মা রাস্তায় যখন আমারে ছেড়ে দিয়ে যায়, আমি দ্রুত আসার চেষ্টা করি, কিন্তু লক্ষ্য করি কতগুলো সোনালি রঙের পাখি আমার পায়ের নিচে পর বিছায়া দেয়, পাকা বিছায়া দেয়। হুজুর আমি ছোট্ট বাচ্চা কেমন করে পাখির পায়ের ভিতর পাড়া দিব? পা পাড়াবো যদি ডানাটা ভেঙে যায়, ওই জন্য আমি পা না দিয়া আমার হাত দিয়া জড়ায়া গুছায়া মাদ্রাসায় আসতে দেরি হয়। হুজুর বুকের সঙ্গে জড়ায়া ধরা, চোখের সঙ্গে জড়ায়া ধরে বলে, বহু ছাত্র পড়াইছি রে, সারা জীবন শুনেছে ফেরেশতারা তলবালিম ছাত্র পায়ের নিচে পাখা বিছায়া দেয়, জীবনে কোনোদিন দেখি নাই, আজকেই তোমার মুখ থেকে শুনলাম বাবা, নিশ্চয়ই তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরা হলো তলবালিম, এরা হলো তল ইলম, যারা জ্ঞান অন্বেষণ করে। ও বন্ধু, এই মাদ্রাসার ছাত্রদের গুরুত্ব, চলাফেরার বৈশিষ্ট্যের কথা যদি চিন্তা করতে যান, এমন ছাত্র কিন্তু অন্য প্রতিষ্ঠানে হবে না। তবে আপনি ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, ম্যাজিস্ট্রেট বানাতে পারেন, প্রফেসর বানাতে পারেন, কোনো আপত্তি থাকবে না। তবে শর্ত হলো কোরআনের জ্ঞান আগে দিতে হবে। আল্লাহ এই জ্ঞানের কথাই কোরআন এবং হাদিসের মধ্যে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধু, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যদি সকালবেলা ভাত করে খান, তেলানি ভাত খান, তেলানি বোঝে নাকি? এই করা পান্তা ভাত বোঝে? এই যে ওই কি বলে রবি শস্য মূলা, চেনেন মূলা? সকালবেলা খালি সাদা ফ্রেশ একটা মূলা ধুয়ে নিয়ে বটিতে চাকা চাকা করে মূলা দিয়া মারতেছেন কি বেগুনের তরকারি আর একটু পোড়া দিয়ে মাখাইয়া, কি কন কথা বলেন না কেন? বেগুনের তরকারি আর ইলিশ মাছের যদি ঝোল হয়, দেখেন মুখের জিভায় পানি এসে গেছে, ঠিক কিনা বলেন? কি যে টেস্ট ভাই শীতের দিনে। কিন্তু সমস্যা আছে তাহাদের, অ্যালার্জি আছে যাহাদের, জোরে বলেন ঠিক কিনা? এই বেগুনের কথা বললে ইলিশ মাছের তরকারি খাওয়া লাগবে না, ওদের নাম শুনেই চুলকানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এইরকম আমাদের সমাজের কিছু ভাইয়েরা আছে, এরা যদি খালি শোনে যে বক্তার হুজুর শ্রোতা, তাহলে ওকে চুলকানি এমনি শুরু হয়ে যায়, খাওয়া লাগে না, জোরে বলেন ঠিক কিনা? ভাই মন খারাপ করলেন? আমি কি নাম ধরে কাউকে কিছু বলছি? শোনো ভাইয়েরা, আমি ইলিশের তরকারি আর বেগুনের কথা বলছি। যারা চর্মনা আছে, চর্মরোগ, অ্যালার্জি, এরা কিন্তু খাওয়া যাবে না, তাহলে বিপদ চাকা চাকা হয়ে উঠবে, ঠিক কিনা? এই বাবা হাসো না, হাসতেছে কেন? এর হতেই তো পারে। আপনাদের এখানকার মানুষ অত্যন্ত ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন জান্নাতে সকলকে একসঙ্গে ভাগিদার হওয়ার তৌফিক দান করে। এবার বন্ধুগণ, সকালবেলা এই পান্তা বিরিয়ানি অথবা করকরা পোড়া অথবা গরম ভাত যেটাই বলেন, যদি আপনি মূলা দিয়ে খান সকালবেলা খালি পেটে, তারপরে বিয়ার বাড়িতে গিয়া দাওয়াতে যতই কোরমা খান, পোলাও খান, মিষ্টি খান, দই খান, ঢেকুশ মানলে কোনটা বাড়বে? এই মূলা হলো 5 টাকা কেজি, এখন যদি 30 টাকা কেজি। এই মূলা সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য ঢেকুশ মারলো, সারাদিন কত কি আপনি খালেন, কাবাব, কিচেন, বিরিয়ানি, কত কি কোরমা, পোলাও, একটারও ঢেকুশ দিল না দামি খাবার হওয়ার পরেও। তার কারণ হলো যেটা সকালবেলা খালি পেটে খেয়েছেন, ওইটার ঢেকুশে বারবার মুখ দিয়ে বের হবে গন্ধ। এটা যেমন ঠিক এই সন্তানদের কোরআনের জ্ঞান যদি প্রথমে দেন, নবীর জ্ঞান যদি প্রথমে দেন, তাহলে সারা জীবন চলে যাবে, নাস্তিক বানাতে পারবে না, ইহুদিরা কাফের বানাতে পারবে না। কারণ যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলতে যাবে, প্রথমেই মনে পড়বে আমি না সূরা ফাতিহা শিখেছি। এটাই হলো মূলার ঢেকুশ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষাগুলো এই মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে এটা আমাদের করার দরকার আছে না? না রাসূল হাদিস শরীফের মধ্যে বললেন, আবি জারিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আবি জার বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে আইয়ু আমানু আফসালু,
উত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন আল ঈমানু বিল্লাহি, সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাকের প্রতি ঈমান আনা। অফির আয়াতিন হাদিসিন কুরা, অন্য হাদিস শরীফের আয়াতের মধ্যে আছে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তারপরেই বলল আল্লাহর পথে সংগ্রাম করা। এগুলার চাইতে ভালো আমল আল্লাহর কাছে আর একটাও নেই। বলেছেন কে? আল্লাহ এবং তার হাবিব নিজে বলেছেন। এই জন্য আমার রাসূল বলে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা শুধু বললে হবে না, সাক্ষ্য দেওয়া লাগবে, সে অনুযায়ী কাজ করা লাগবে, বাস্তবে প্রমাণ করতে হবে, তাহলেই তো সে মুমিন। যদি তা না হয়, হিন্দু কাফের বৌদ্ধ সনাতন ধর্মের অনেক ভাইরাই আছে যারা কালেমা পড়তে পারে, জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই বলেন? হিন্দু কালেমা পড়তে পারলে হবে, কেউ নামাজ পড়ে না, বুঝতে হবে সে মুশরিক। কথাটা কার? শুধু মুখে বললে হবে না, প্রমাণ করে দেখাতে হবে যে আপনি রাসূলকে ভালোবাসেন, আদর্শকে ভালোবাসেন, কোরআনকে। যারা নবীর মাদ্রাসাকে ভালোবাসে, আমি দোয়া করি এরা নিঃসন্দেহে নবীর ভালোবাসার মাহবুব বান্দা। জোরে বলেন ঠিক কিনা?